আপনার টিকটক আইডি লগ ইন করার সময় ভেরিফিকেশন কোড আসতেছে না। সিম কার্ড ঠিক আছে, নেটওয়ার্কও ঠিক আছে, তবুও কোড আসতেছে না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 3টি গোপন সেটিং দেখাবো যা ঠিক করলে মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনাদের ফোনে কোড চলে আসবে। প্রথম স্টেপ, সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি সেটা হলো মেসেজ অ্যাপের পারমিশন। প্রথমে আপনাদের ফোনের সেটিং অপশনে চলে যাবেন, এরপর সেটিং থেকে অ্যাপে ক্লিক করবেন, এরপর এখান থেকে সি অল অ্যাপে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের সকল অ্যাপ চলে আসবে, এখান থেকে আপনারা মেসেজ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা খুঁজে বের করবেন। এরপর আপনারা মেসেজ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা পারমিশনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা এসএমএস একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের এসএমএসটা যদি পারমিশন করা না থাকে, এরপর এখানে এসএমএস এর পারমিশন যদি অ্যালাউ করা না থাকে তাহলে আপনাদের ফোনে কখনোই এসএমএস এর কোড আসবে না। যাদের এখানে পারমিশন অ্যালাউ করা আছে তাদের এখনো কোড আসতেছে না, তারা দ্বিতীয় ধাপ ফলো করুন। অনেক সময় আপনাদের কিন্তু টিকটক অ্যাপে অনেক ডাটা জ্যাম হয়ে থাকে, তার জন্য কিন্তু কোড আসে না। তো এখান থেকে আপনার টিকটক অ্যাপের উপর চেপে ধরে রাখবেন। এরপর আপনারা এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা স্টোরেজ অ্যান্ড কেসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অবশ্যই ক্লিয়ার কেস করে দেবেন। এখানে কিন্তু সাবধান, আপনারা কখনোই ক্লিয়ার ডাটা করবেন না। তৃতীয় ধাপ, আমরা অনেক সময় নাম্বার দেওয়ার সময় ভুল করে থাকি। বাংলাদেশের জন্য কোড +880 অটোমেটিক থাকে। আপনি যখন নাম্বার দেবেন তখন প্রথমে 0 বাদ দিয়ে নাম্বার দিন। যেমন আপনার ফোনের প্রথমে 018 থাকে, 0 বাদে আপনার ফোনের নাম্বারটা বসিয়ে নেবেন। অনেক সময় 00 হয়ে গেলে কিন্তু সার্ভার থেকে কোড পাঠাতে সমস্যা হয়। এখন আপনাদেরকে একটি বোনাস টিপস দিব, যদি এই 3টি উপায়ে কাজ না হয় তবে আপনার ফোনে এরোপ্লেন মোড একবার অন করে 5 সেকেন্ড পর অফ করুন। এতে নেটওয়ার্ক রিফ্রেশ হবে এবং কোড আসার সম্ভাবনা বেড়ে যাবে। আশা করি এই পদ্ধতিগুলো ফলো করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কাজ করে থাকে তবে কমেন্টে ওয়ার্নিং লিখে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা উপকৃত হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।